ক্লাস 12-এ তোমাদের আজকে যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব। ভেক্টর অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টারটা শুরু করব। কি শুরু করব দেখো, এখানে আমরা ভেক্টরের সংজ্ঞা শিখব, বিভিন্ন প্রকার ভেক্টর শিখব। বিভিন্ন প্রকার ভেক্টর কী শিখব? ভেক্টরের যোগ শিখব, বিয়োগ শিখব, একটি ভেক্টরকে একটি স্কেলার দ্বারা গুণ, এবং দুটি ভেক্টরের গুণ, তিনটি ভেক্টরের স্কেলার গুণ, এবং তিনটি ভেক্টরের ভেক্টর গুণ। এই সমস্ত জিনিসগুলো আমরা শিখব। এবার দেখো, তোমরা নিশ্চয়ই রাশি, ভৌত রাশি কাকে বলো তোমরা জেনেছো ফিজিক্সে। এবার দেখো, ভৌত রাশিকে আমরা কটি ভাগে ভাগ করব? ভৌত রাশি সম্মুখে দুটি শ্রেণীতে ভাগ করব। ভৌত রাশিকে কটি ভাগে ভাগ করব? দেখো, ভৌত রাশিকে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে স্কেলার রাশি, আর দুটো হচ্ছে ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশি কী জিনিস? যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নয়, তাকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন উদাহরণ হচ্ছে দ্রুতি, আয়তন, তাপমাত্রা, এইসব হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কী জিনিস? দেখো, ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, তাকে আমরা কী বলবো? ভেক্টর রাশি বলবো। এর উদাহরণ আমরা কী বলবো? ভেক্টর রাশির উদাহরণ বলবো ওজন বলবো, ত্বরণ বলবো, সরণ বলবো। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। দেখো, ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুটোই আছে। এবার দেখো, যে কোনো ভেক্টর রাশিকে দিক নির্দেশিত সরলরেখাংশ দ্বারা প্রকাশ করে। যে কোনো ভেক্টর রাশি কি? দেখো, প্রথমে দেখো এ বি হচ্ছে একটা ভেক্টর, এ বি হচ্ছে একটা সরল রেখাংশ দৈর্ঘ্য। এবার এ থেকে বি এর দিকে এবং এর অভিমুখ রেখাংশ বরাবর একটা তীর চিহ্নের দিকে দেখানো হয়েছে। এই ভেক্টর রাশিকে সাধারণত আমরা কী দিয়ে প্রকাশ করব? এ বি ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করব, কিংবা এ বি ভেক্টর সমান আমরা এ ভেক্টর লিখতে পারি। এখানে এই এ বি ভেক্টরের এ বিন্দুটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু এবং বি বিন্দুটা হচ্ছে এটার অন্তিম বিন্দু। এবার দেখো, এখানে আমরা কিছু সংজ্ঞা শিখতে হবে। কী সংজ্ঞা শিখতে হবে? দেখো, প্রথমে যে সংজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে তোমার জিরো ভেক্টর আর নাল ভেক্টর আর জিরো ভেক্টর কী জিনিস? দেখো, যে ভেক্টরের প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু সমাপতিত হয়, এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু। হ্যাঁ, ঠিক আছে। এই এ বি ভেক্টরের এই প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হয়, তাকে অকার্যকর বা শূন্য ভেক্টর বলে। একে আমরা জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করব। এরপরে দেখবো আমরা একক ভেক্টর কাকে বলে? 2 নম্বর শিখব ইউনিট ভেক্টর কাকে বলে? দেখো, কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান বা মডিউলাস 1 হলে তাকে একক ভেক্টর বলবো। আর এই এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরকে আমরা কীভাবে লিখব? এ ক্যাপ দিয়ে লিখব, এইরকম আকারে লিখবে। এ ভেক্টরের একক অভিমুখে একক ভেক্টরকে আমরা এর মাথায় এইরকম সিম্বল দিয়ে আমরা ইউজ করব। অর্থাৎ এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর সমান এ ভেক্টর বাই এ ভেক্টরের মডিউলাস। এটা হচ্ছে এইভাবে আমরা একক ভেক্টরটাকে আমরা কী করব? প্রকাশ করব। এরপরে আমরা চলে যাব সুমান ভেক্টর অর্থাৎ ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কী জিনিস? দেখো, ইকুয়াল ভেক্টর দেখো, এ হচ্ছে একটা ভেক্টর আর বি হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টর দুটিকে আমরা সমান বলবো অর্থাৎ ইকুয়াল বলবো যদি তাদের মান এবং অভিমুখ যদি অভিন্ন হয়, অর্থাৎ একই হয়, তখন তাকে আমরা এ ভেক্টর সমান বি ভেক্টর আকারে আমরা লিখব। এ ভেক্টর আর বি ভেক্টর দুটোকে আমরা কি বলবো? এ ভেক্টর দুটো সমান। এবার ঋণাত্মক বা বিপরীত ভেক্টর জানতে হবে। ঋণাত্মক আর বিপরীত ভেক্টর হচ্ছে এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর। এ ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর, এটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। এরপরে চলে যাব কোলিনিয়ার ভেক্টর
কি জিনিস দেখো, কোলিনিয়ার অর্থাৎ সমরেখ ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি জিনিস দেখো, সদৃশ্য অথবা অসদৃশ্য ভেক্টর সমূহকে সমরেখ বা একরেখীয় ভেক্টর বলে। সেটা আবার কি জিনিস দেখো, বি হচ্ছে একটা ভেক্টর, কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে দেখো বি হচ্ছে একটা ভেক্টর, একটা প্রদত্ত ভেক্টর। বি ভেক্টরকে এই এ ভেক্টরের সঙ্গে সমরেখ তখনই বলবো যদি এই বি ভেক্টরকে এক্স অফ এ ভেক্টর আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 হবে, এবং এক্স কী হবে, এক্স একটা স্কেলার রাশি হবে, তাকে তখন আমরা কীভাবে লিখবো, বি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু এ ভেক্টর, সেটাকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। এরপরে চলে যাবো কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর দেখো 3 বা তার বেশি সংখ্যক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, হ্যাঁ, অথবা একই সমতলে সমান্তরাল হলে ভেক্টরগুলিকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো। দেখো এ হচ্ছে একটা ভেক্টর, এটা জিনিসটা দেখো, এ হচ্ছে একটা ভেক্টর ও বি হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, যেখানে এম একটা স্কেলার রাশি নট ইকুয়াল টু 0, এন একটা স্কেলার রাশি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এ ভেক্টর ও বি ভেক্টরের এদের মধ্যে তোমার লিনিয়ার কম্বিনেশন যদি আমরা আকারে লিখি, তাহলে এম অফ এ ভেক্টর প্লাস এন অফ বি ভেক্টর, এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, অর্থাৎ কি বললাম যে 3টি ভেক্টর সমতালিক হলে তাদেরকে একটি ভেক্টরকে অপর ভেক্টর দুটির একঘাত সম্পর্ক আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ এইরকম আকারে তাদের কোপ্লেনার ভেক্টর আকারে তাদেরকে প্রকাশ করা যাবে। এবার এরপরে যে জিনিসটা দেখবো দেখো, সেটা হচ্ছে ফ্রি ভেক্টর কি জিনিস দেখো, ফ্রি ভেক্টর কি জিনিস দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো প্রদত্ত ভেক্টরের সমান্তরাল করে, হ্যাঁ, যে যে কোনো ভেক্টরকে স্থানিক ভেক্টর বলে, অর্থাৎ লোকালাইজড ভেক্টর বলবো আমরা। ঠিক আছে, আর ফ্রি ভেক্টর কি জিনিস দেখো, যদি কোনো ভেক্টরে কেবলমাত্র মান ও দিকের উপর নির্ভর করে না, কোনো একটা ভেক্টর এ হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের মান ও দিকের উপর নির্ভর করে না, কিন্তু অবস্থানের সাপেক্ষে সেটা কি হয়, এই ভেক্টরটা নিরপেক্ষ হয়, তখন তাকে কি বলবো, মুক্ত ভেক্টর বা ফ্রি ভেক্টর। ভেক্টরটা আর দেখো, কোনো ভেক্টর কেবলমাত্র তার মানের উপর নির্ভর করবে, কিন্তু তার অবস্থানের উপর নির্ভর করবে না, তখন তাই এই ভেক্টরটাকে আমরা কি বলবো, ফ্রি ভেক্টর। এরপর আমরা যেটা শিখবো দেখো, ভেক্টরের যোগ এবং বিয়োগ। দেখো এটাকে আমরা কীভাবে লিখবো, ভেক্টরের যোগটা প্রথমে শেখো। দেখো ভেক্টরের যোগে ত্রিভুজ সূত্র, অর্থাৎ ট্রিয়াঙ্গেল ল, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অর্থাৎ ট্রিয়াঙ্গেল ল। দেখো ছবিটা দেখো, ও এ সমান এটা হচ্ছে এ ভেক্টর, এবং বিসি হবে বি ভেক্টর, অর্থাৎ ও এ ভেক্টরের অন্তিম বিন্দু এবং বিসি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু কী হবে, সমাপতিত হবে। এবং এটাকে আমরা কী করব, ও সি কী করবো, আমরা যুক্ত করে দেবো। এটা ভেক্টর চিহ্নগুলো ঠিক করে দিতে হবে, ও এ সমান এদিকে এ ভেক্টর হবে, এসি সমান এটা এ ভেক্টর হবে, এবং ও সি সমান ভেক্টরের সিম্বলগুলো দিতে হবে। তাহলে এখানে ট্রিয়াঙ্গেল ল থেকে আমরা কী পাবো, দেখো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। দেখো এই ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান ও সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান
সমান এটা তোমার ওসি ভেক্টর এটাকে আমরা বলবো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবার ভেক্টরের কতগুলো সব থিওরেম শিখবো। কি থিওরেম? কি থিওরেম আছে দেখো, সাম থিওরেম কি থিওরেম আছে দেখো। প্রথম থিওরেম হচ্ছে দুটি ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, তারা কি নিয়ম পালন করবে দেখো, তারা বিনিময় নিয়ম পালন করবে, কমিউটেটিভ ল সিদ্ধ করবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, তারা বিনিময় নিয়ম সিদ্ধ করবে। বিনিময় নিয়ম কীভাবে সিদ্ধ করবে দেখো, যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, দেখো একটা সামান্তরিক অঙ্কন করো, ও হচ্ছে একটা ইনিশিয়াল বিন্দু, ও এ ভেক্টর ইনিশিয়াল বিন্দু, এটাকে আমরা এ ভেক্টর হিসেবে লিখব, ও সি হচ্ছে এটা বি ভেক্টর হিসেবে লিখব, এবং এই সামান্তরিকের কর্ণটা কী করবো আমরা যুক্ত করে দেবো। এটাকে নাম দাও তোমরা, এটাকে এটাকে বি নাম দাও, এটাকে সি নাম দাও। এবার দেখো সামান্তরিক, এটা বিপরীত বাহুগুলো এটা এ ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর হবে, এবং এটা বি ভেক্টর, এটাও বি ভেক্টর হবে। তাহলে দেখো ট্রিয়াঙ্গেল প্রপার্টি অনুযায়ী আমরা কী পাবো, ও এ প্লাস এ বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর। তাহলে এই ও বি ভেক্টরের মানটা কত হবে দেখো, ট্রিয়াঙ্গেল ও এ বি এর সাপেক্ষে ও বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর হবে। আবার ট্রিয়াঙ্গেল ও বি সি এর সাপেক্ষে ও বি ভেক্টর কত হবে দেখো, ও বি ভেক্টর হবে তোমার বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ এই ও বি ভেক্টরকে আমরা একবার লিখছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর, আবার ও বি ভেক্টরকে লিখছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি যে ও বি ভেক্টরটা একই ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ এখানে কী পেলাম দেখো, দুটি ভেক্টরের যোগ কী করছে, বিনিময় নিয়ম সিদ্ধ করছে, দুটি ভেক্টরের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করছে। এরপরে আমরা চলে যাব দেখো ভেক্টরের যোগ কী করে সংযোগ নিয়ম সিদ্ধ করবে, দেখো সংযোগ নিয়ম কীভাবে সিদ্ধ করবে দেখো, তিনটে ভেক্টর নাও, এখানে তিনটে ভেক্টর নিতে হবে। এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর, এবং সি হচ্ছে একটা ভেক্টর। প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সাম করে তার সঙ্গে যদি সি ভেক্টর সাম করা হয়, তার যা ভ্যালু হবে, সেই ভেক্টরটা যা হবে, পরে যদি আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টর করি, তারপরে শেষে যদি এ ভেক্টর করি, তাহলে কী হবে, এই ভেক্টর তিনটে কী হবে, সংযোগ এই মান একই হবে। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, পরে যদি আমরা সি ভেক্টর করি ইকুয়াল টু এ ভেক্টর বাই, প্রথমে যদি বি ভেক্টর প্লাস সি ভেক্টর করে এ ভেক্টর করি, তাহলে সেটা কী হবে, ভেক্টরে তোমার সংযোগ নিয়ম সিদ্ধ করবে। এটা আমরা ছবির মাধ্যমে বুঝবো। দেখো ছবিকে বোঝার চেষ্টা করি। দেখো ও হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে ও এ হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এ বি হচ্ছে, এটা বি নাম দাও, এটা হচ্ছে ও এ ভেক্টর, এ বি হচ্ছে বি ভেক্টর, এটা বি ভেক্টর নাম দাও, আর এটা সি নাম দাও, সি। তাহলে ছবিটাকে বুঝতে সুবিধা হবে, দেখো এটা ও ভেক্টর, এটা ও এ ভেক্টর সমান এ ভেক্টর, এবং এ বি ভেক্টর সমান বি ভেক্টর, এবং বিসিটা হবে তোমার, বিসি ভেক্টরটা হবে তোমার সি ভেক্টর। তাহলে ত্রিভুজ ও এ বি এখান থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা কী পাবো দেখো, তাহলে ও বি ভেক্টর সমান আমরা কত পাবো, ও বি ভেক্টর সমান আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখান থেকে আমরা পাবো, এখানেই লেখা পাশে, এটা ও এ বি এই ত্রিভুজ থেকে ও বি ভেক্টর সমান আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার ত্রিভুজ এ বি সি থেকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র থেকে আমরা কী পাবো, এ বি ভেক্টর চিহ্নটা দিতে হবে এখানে, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর সমান এসি ভেক্টর। অর্থাৎ এই এসি ভেক্টর সমান তোমার বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আবার দেখো ত্রিভুজ ও বি সি থেকে আমরা
কী পাবো দেখো, ত্রিভুজ সূত্র থেকে কী পাবো দেখো, ওসি ভেক্টর সমান ও বি ভেক্টর ভেক্টর চিহ্ন দাও, ও বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ও বি ভেক্টর মান আমরা আগেই বার করেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আবার ত্রিভুজ ও এ সি থেকে আমরা কী পাবো দেখো, ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর। ও এ ভেক্টর মান আগেই আছে এ ভেক্টর, আবার এসি ভেক্টর মান বার করেছি বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা ও এ সি থেকে আমরা ও সি ভেক্টরের মান কী পাবো, ও সি ভেক্টরের মান পাবো এ ভেক্টর, আর ও সি ভেক্টরের মান পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে কী পেলাম, কী জিনিস পেলাম দেখো, ও সি ভেক্টর সমান প্রথমে এই মানটা পেলাম, প্রথমে ও সি ভেক্টর সমান এইটা পেলাম। আবার পরে আমরা ত্রিভুজ সূত্র ট্রায়াঙ্গেল প্রপার্টি থেকে পেলাম ও সি ভেক্টর সমান এই ভেক্টর, অর্থাৎ এই দুটো ভেক্টরের মান কী হবে, একই, সেম ভেক্টর। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর। অর্থাৎ ত্রিভুজের অর্থাৎ ভেক্টর যোগের এটা তোমার কী করছে, বিনিময় নিয়ম, এটা তোমার সংযোগ নিয়ম সিদ্ধ করছে, ভেক্টর যোগ প্রক্রিয়া এটা সংযোগ নিয়ম তোমার সিদ্ধ করছে।